সুপ্রভাত বন্ধুরা, আজ 15 ডিসেম্বর রবিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে। সিরিয়ায় কয়েক ঘন্টায় ইসরায়েলের 500 বিমান হামলা, লাগাতার 1800 বোমা নিক্ষেপ। এসব হামলার মধ্যে দিয়ে সিরিয়ার নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা। অন্যদিকে ইসরায়েলের স্থলবাহিনী সিরিয়ার দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে এবং সিরিয়ার গোলান অঞ্চলকে নিজেদের দখলে নিয়েছে। তবে সিরিয়ার সার্বভৌমত্ব রক্ষায় একাধিক দেশ ইসরায়েলের এই আগ্রাসনকে তীব্রভাবে নিন্দা জানিয়েছে। সিরিয়ার ওপর হামলা বন্ধে ইসরায়েলকে অনুরোধ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব। অন্যদিকে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের পক্ষ নিয়ে বার্তা দিয়েছেন। আসাদকে আশ্রয় দিলেও সিরিয়ার নতুন শাসক জুলানির সঙ্গে যোগাযোগ করলেন পুতিন। সামরিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন সিরিয়ায় নিজেদের দুটো সেনা ঘাঁটি রক্ষা করতেই পুতিনের এই BN7 পদক্ষেপ। বরখাস্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাব পাশ হয়ে যাবার পর প্রেসিডেন্ট ইয়োলকে তার পদ থেকে বরখাস্ত করা হলো। সামরিক আইন জারির ঘোষণা করেই বিতর্কে জড়িয়ে পড়েন ইয়োল। আপাতত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। গদিচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বিদ্রোহীদের দখলে সিরিয়া, চরম অরাজকতার সৃষ্টি হয়েছে সিরিয়ায়। এই পরিস্থিতিতে সিরিয়া থেকে পাততাড়ি গুটিয়ে নিচ্ছে রাশিয়া। নতুন করে গৃহযুদ্ধের কবলে দেশ, মাথাচাড়া দিচ্ছে ইসলামিক স্টেট। এদিকে দামাস্কাসের কাছাকাছি চলে এসেছে ইসরায়েলি সেনা। আমেরিকার ভূমিকা কী হবে নজর রাখছে আন্তর্জাতিক দুনিয়া। আসছি দেশের খবরে। কৃষকদের দিল্লি চলো অভিযানকে কেন্দ্র করে আবার ধুন্ধুমার পরিস্থিতি দিল্লি পাঞ্জাব সিন্ধু সীমান্তে। পুলিশ কৃষক মুখোমুখি সংঘর্ষ। গতকাল সকালে 101 জন কৃষক প্রতিনিধি দাবি সনদ নিয়ে দিল্লি অভিমুখে রওনা দিলে তাদেরও আটকে দেয় পুলিশ। তারপরেই আন্দোলনরত কৃষকেরা ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ব্যবহার করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 17 জন কৃষক গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। আন্দোলন আপাতত স্থগিত বলে ঘোষণা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে ধাপে ধাপে ফিরে আসছেন ভারতীয়রা। গতকাল দিল্লি বিমানবন্দরে সিরিয়া ফেরত ভারতীয়দের চোখে মুখে একরাশ আতঙ্ক। শোনালেন বিভৎস অভিজ্ঞতার কথা। বললেন প্রতিদিন চারপাশে ভেসে আসত গুলি, বোমা, রকেট বর্ষণের শব্দ। দিল্লি বিধানসভা ভোটের আগে অমিত শাহকে চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল। জানালেন দুষ্কৃতীদের রাজধানী হয়ে গেছে দিল্লি। অনুরোধ জানালেন আইনের শাসন প্রতিষ্ঠা করার। জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে 3 পড়ুয়ার মৃত্যু হলো অরুণাচল প্রদেশে। সরকারি চাকরি পেতেই বিপত্তি। বিহারের বেগুসরাইতে মাথায় বন্দুক ঠেকিয়ে ওই যুবকের বিয়ে দিল পাত্রীর পরিবার। অবশেষে সংবিধান নিয়ে সংসদে ভাষণ দিলেন মোদি। সেই ভাষণ জুড়ে কোথাও নেই ধর্মনিরপেক্ষ শব্দ। সংবিধানকে উপেক্ষা করা সংক্রান্ত বিরোধীদের অভিযোগের কোনো উত্তর নেই তাঁর ভাষণে। ভাষণ জুড়ে শুধুই ভালো ভালো কিছু কথার মায়াজাল। আসামের গুয়াহাটিতে মন্দিরে ধর্ষণ নিয়ে এখনও চুপ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখে কুলুপ বিজেপিরও। বিজেপি সাভারকারের মতাদর্শও মানে না। শনিবার সংসদে এক হাত সংবিধান, অন্য হাতে মনুস্মৃতি তুলে ধরে কটাক্ষ করলেন রাহুল গান্ধী। আসছি রাজ্যের খবরে। আরজিকর কাণ্ডে 90 দিনেও চার্জশিট জমা না দিতে পারা সিবিআইয়ের ব্যর্থতা না, এটা আসলে তৃণমূল বিজেপি এক বৃহত্তর ষড়যন্ত্র। যে তথ্য চার্জশিটে ছিল সেটাই কেন পেশ করা হলো না? তৃণমূল সিবিআই এখন একসুর, এটা বিশ্বাস করে রাজ্যের সব মানুষ কলকাতার রাজপথে মিছিলে মিছিলে এই কথাই আলোচিত হচ্ছে। আরজিকর কাণ্ডে সেটিং নয়, বিচার চাই। সন্দীপ অভিজিতের জামিনের প্রতিবাদে পথে নামল এসএফআই। নন্দীগ্রামের সমবায় নির্বাচনে শেষ পর্যন্ত তৃণমূল বিজেপি আসন সমঝোতা। বিশ্বভারতীতে 17 বছর ধরে বন্ধ ছাত্র নির্বাচন। ঐশীর নেতৃত্বে বিশ্বভারতী ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করল এসএফআই। বাঁকুড়ার বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোল জঙ্গলের রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বরযাত্রী বোঝায় বাসের ডাকাতি। সেই জঙ্গল থেকেই ধৃত মূল ডাকাত। উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। শেষে খেলার খবর। কেরালা ব্লাস্টার্সকে 3-2 গোলে হারিয়ে লিগ শীর্ষে মোহনবাগান। দুরন্ত প্রত্যাবর্তন। সংযুক্তি সময়ে গোলে কেরলের বিরুদ্ধে পিছিয়েও 3 পয়েন্ট পেল মোহনবাগান। মোহনবাগান জিতল 3-2 গোলে।
ব্রিসবেনে ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের আগে প্রথম পর্বের দাপট ভারতের। অস্ট্রেলিয়া 3 উইকেটে 104। ম্যাচের বাকি 4 দিন। প্রথম 2 টেস্টের পর সিরিজ 1-1। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।